গতকালকে হাজির সাহেবের সাথে কথা বললাম, মামানের সাথে কথা বলছি। সবাই বলছে যে এরা তো জামিনে আসছে, ছেলে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। এরা আমাকে বলছে যে হুমকি দামকি দিচ্ছে। আরও এর আগেও যে একটা মহিলা আছে যেটা পাবনাতে, ওই সময় পাবনাতে তার মেসেজে পাবনা পাইছে। সে বলছে যে আমরা জামিনে আসার পরে পাবনাতে এদের উত্তর বাচ্চাদের ঝুলে পিঠে হত্যা করবো, এ ধরনের অনেক হুমকি তারা দিচ্ছে। এটা প্রমাণিত। ইচ্ছে করলে আপনারা আমাদের কাছে ডকুমেন্টস নিতে পারেন। এটা আবার সেটা কি মনে করেন যে এই মামলার যে আসামিদের ধরতে মানে প্রশাসনের কোনো গাফিলতি আছে? অবশ্যই প্রশাসন আসলে সার্বিকভাবে আসলাম ওসি সাহেবের সাথে আমার মাঝে প্রায় কথা হয়, মাঝে মাঝে যাই। তারা সর্বাধিক চেষ্টা করতেছে, চেষ্টার মাঝে কেমন যেন একটা কমতি মনে হচ্ছে। কারণ দীর্ঘ 1 মাস 3 দিন চলে গেছে। তাহলে তো এখন তো একটু আমাদের মাঝে প্রশ্ন হচ্ছে, আসামি জামিনে চলে এসছে, এরা সংকটে হচ্ছে যে এখন প্রাণ আবার না কে মারা যায়। এরা তো তারা এখন ভয় পাচ্ছে। 1 মাস 3 দিন চলে গেছে, আবার জামিনেও তারা অনেকে চলে এসতেছে, আরও জামিনে আসলে এরা তো আসলে খুব নিরীহ ফ্যামিলি। এরা আপনারা খবর নিয়ে দেখতেন এই রামবাড়িতে ইসলামপুরে এরা কতটুকু নিরীহ, কারোর সাথে কখনো ঝগড়ায় যায় না। আর আজমির হোসেন বিপ্লব, সে বিএনপির একজন কর্মী ছিল, সে বিএনপির নিবেদিত প্রাণ ছিল, বিএনপিতে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছে। তো আমাদের ওখান থেকে বিভিন্ন বিএনপি পার্টির কিছু মিলে অনেক কিছু হয়েছে। তাই আপনাদের কাছে সবার কাছে আসলে সবাই এই ফ্যামিলির দিক দিয়ে আপনাদের কাছে আমাদের দাবি, এর জানি প্রশাসন দ্রুত